নমস্কার বন্ধুরা, চলে এসেছি আমরা জাভাস্ক্রিপ্টে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা জাভাস্ক্রিপ্টে স্ট্রিং মেথডগুলো পড়বো। ওকে, তো স্ট্রিং কি আমরা অলরেডি জানি যে স্ট্রিং কিভাবে কাজ করে। চলো কোডেই আগে যাই, কোড বেসে যাই। তো কোডের মধ্যে আমি এসছি, যা আগে ছিল ডিলিট জাস্ট। হ্যাঁ, তো স্ট্রিং স্ট্রিং আমরা জানি যে আমরা ডাবল কোডের মধ্যে যে টেক্সটটা লিখি সেটা হচ্ছে স্ট্রিং আছে, ঠিক আছে। তো স্ট্রিং হচ্ছে একটা ডেটা টাইপের 7 রকম আছে। তো 7 রকম ডেটা টাইপের মধ্যে এটাও একরকম ডেটা টাইপ। তো স্ট্রিং, ওকে, ভেরি ওয়্যার লিখলাম, লিখলাম, লেখার পর আমি ইকুয়াল টু দিয়ে আমার নাম লিখলাম, বা সাপোজ আমি RGET লিখলাম। লেখার পর আমি এখানে ডকুমেন্ট ডট রাইট লিখবো। রাইট লেখার পর এটাকে আমরা কি করবো, প্রিন্ট করাবো। আমি এর আউটপুট চেক করে নিই। আউটপুট এসছে RGET, দেখো RGET ছোট্ট করে দেখতে পাচ্ছ RGET। ওকে, তো এবার কি করব, আমরা এই ডাবল কোডের মধ্যে যে টেক্সট, যে কন্টেন্ট, যে টেক্সটে লিখবো সেটা হচ্ছে আমার স্ট্রিং। ওকে, তো স্ট্রিং এর কিছু মেথড হয়, সেই মেথডগুলো হচ্ছে তো এইগুলো বেটার হয় আমি কনসোলে আমার তোমাদের দেখাই। তো কনসোল লক করব, কনসোল ডট লক, লক করার পর তো ফার্স্ট দেখে নেবো স্ট্রিং এর প্রথম একটা মেথড হচ্ছে লেন্থ, মানে তোমার এই টেক্সটের লেন্থ কতটা সেটা জানার জন্য আমি কি করব, লেন্থ দেওয়ার পর সেভ করব। সেভ করার পর আমি কনসোলে যাব। কনসোলে দেখো, এই কনসোলের মধ্যে যদি জুম করা যেত তাহলে খুবই ভালো হতো। আর কিছু করা হবে, আর হচ্ছে না। তো দেখো 4 দেখতে পাচ্ছ, এই 4 হচ্ছে আমার এই RGET, এই লেন্থ মানে এই স্ট্রিং এর লেন্থ। এবার লেন্থ হলো, এবার সাপোজ কোনো টেক্সটকে তুমি আপার কেস করতে চাও, তো তার জন্য তুমি কি করবে, তার জন্য আমি এখানে একটা কিছু লাইন লিখে দিই। মাই নেম ইজ সৌরভ। ওকে, এই প্রত্যেকটা টেক্সটগুলোকে তুমি আপার কেস করতে চাও, কিছু না, ভেরিয়েবল নেবে, ডট দেবে, দিয়ে লিখবে আপার টু আপার কেস, টু আপার কেস দেওয়ার পর এখানে সেভ করবে। দেখো সব কটা টেক্সট তোমার, ওকে, ও সরি, এখানে প্যারেন্থেসিস দিতে হবে। প্যারেন্থেসিস দেওয়ার পর দেবে যে মাই নেম ইজ সৌরভ, এটার পুরোটাই কিন্তু আপার কেসে এসছে। এবং ছোট হাতে লেখার জন্য মানে ক্যাপসে করার জন্য তুমি এখানে টু স্মল বা টু লোয়ার কেস লিখবে। টু লোয়ার কেস লেখার পর সেভ করবে। দেখো প্রত্যেকটা টেক্সট তোমার স্মল লেটার হয়ে আছে, ঠিক আছে। ওকে, এবার আমরা পড়বো ইনক্লুড। দেখো আমি ইনক্লুড লিখেছিলাম। এখানে কি হচ্ছে আমি আগে বলেছি, তখন আমার এই টেক্সট লাইন আছে, এই টেক্সট লাইনের মধ্যে ইনক্লুড, আমি ডট ইনক্লুড দিয়ে আমি এই নামটাকে খুঁজে যাই, মানে আমি জানতে চাই যে আমার এই স্ট্রিং এর মধ্যে নেম নামে কি কোনো টেক্সট আছে। যদি হ্যাঁ তাহলে ট্রু, যদি নয় তাহলে ফলস। দেখো এখানে ট্রু, ওকে, কারণ নেম আমার এখানে দেখতে পাচ্ছি। আর যদি আমি এটাকে একটু অন্য কিছু লিখে দিই তাহলে ফলস, ঠিক আছে। তাছাড়াও এটা কিন্তু কেস সেন্সিটিভ কেন হয়, এনটা যদি আমি বড় হাতে করে দিই, সেভ করি, তাহলে দেখো ফলস দিচ্ছে, কিন্তু এখানে নেম আছে, বাট এটাকে আমি ছোট হাতে করি তাও দেখো ট্রু, তার মানে এটা কেস সেন্সিটিভ। ওকে, নেক্সট আমরা যেটা পড়বো, স্টার্ট উইথ অ্যান্ড এন্ড উইথ। স্টার্ট উইথ অ্যান্ড এন্ড উইথ এর জন্য আমরা যেটা পড়বো, এখানে সেম, জাস্ট এখানে স্টার্ট, সরি, উইথ, স্টার্ট স্টার্ট উইথ লিখবো। স্টার্ট উইথ লেখার পর এখানে সার্চ, আগে আগে তোমাদের এক জিনিসটা দেখাই, যে স্টার্ট উইথ লেখার পর এখানে আমি নেম লিখবো, নেম। ওকে, তো সেভ করবো, দেখবে এখানে ফলস দেখাবে। কেন ফলস দেখাবে, কারণ আমার যে এই টেক্সট লাইনটা নেম ওয়ার্ড দিয়ে চালু নয়, আমার এই টেক্সট ওয়ার্ড, আমার এই টেক্সটের লাইনটা মাই দিয়ে চালু। ওকে, দেখো ট্রু। আর আমি যদি এখানে ইজ লিখে দিই বা অন্য কোনো নেম দিই তাহলে কিন্তু ফলস দেখাবে, ঠিক আছে। মানে এটা সাধারণত ইউজ কি কাজে লাগে, যে কোনো টেক্সট লাইনের কোন ওয়ার্ডটা স্টার্ট দিয়ে চালু, তুমি তুমি জানতে চাইছো এই ওয়ার্ডটা কি স্টার্ট দিয়ে শুরু, এই ওয়ার্ডটা কি আমার লাইনের স্টার্ট, যদি হ্যাঁ তাহলে ট্রু, যদি না তাহলে ফলস। এবং সেম ভাবে কোনো ওয়ার্ড যদি লাস্টের দিকে থেকে চালু হয় সেটা চেক করার জন্য আমরা কি ইউজ করবো, এন্ড উইথ, কি ইউজ করবো, এন্ড উইথ। ওকে, আমি এন্ড উইথ লিখলাম, এখানে লাস্ট কি আছে, সৌরভ, সাব, সরি, সেভ করলাম। সেভ করার পর দেখো এখানে ট্রু আসছে। ওকে, দেখো ট্রু আসছে। যদি আমি এখানে অন্য কিছু লিখি তাহলে কি ফলস আসবে, হ্যাঁ ফলস আসছে।
আর এইটাকে কেস সেন্সিটিভ এটাও জানা দরকার। তো আমি কি করলাম, এসটাকে বড় হাতে করে দিলাম, সেভ করলাম। যদি হ্যাঁ এটা কেস সেন্সিটিভ, তো এটাকে কেস সেন্সিটিভের জন্য আমার যে এক্স্যাক্টলি যেটুকু যেরকম লেখা সেরকম লিখতে হবে। ওকে, নেক্সট আমাদের যেটা আছে সার্চ। সার্চ কি করছে আমি একবার তোমাদের আউটপুটে দেখাই, তবে তোমাদের বলছি। সার্চ করলাম, আমি সৌরভ লিখলাম, আমি দেখো আউটপুটটা কি আসছে, 11। কেন 11 আসছে? কারণ এই আমি তোমাদের একবার এটা পড়ো, এক মানে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। মানে কি হচ্ছে, আমার যে এই পুরো লাইনটা আছে, এই পুরো লাইনটার মধ্যে সৌরভ কোথা দিয়ে শুরু হচ্ছে, কোন ইন্ডেক্স থেকে শুরু হচ্ছে, সেইটা খোঁজে হচ্ছে সার্চ। আমি যদি এখানে সৌরভ সরিয়ে যদি নেম লিখি, তাহলে দেখো এটা চালু করে দিয়ে হবে ইন্ডেক্স নাম্বার 1 2 3 4, 4 থেকে সরি 0 1 2 3, হ্যাঁ মানে 3 থেকে শুরু হচ্ছে। আর যদি আমি এটাকে y লিখি, যদি তাহলে দেখো 0 থেকে শুরু হবে। ওকে, ওকে, আমি সিঙ্গেল লেটারও সার্চ করতে পারি। আমি এন ফার্স্ট কোথা থেকে শুরু হচ্ছে, 3 থেকে। তার মানে কি ফার্স্ট ধরো এখানে কটা এ আছে, দুটো এ আছে, ঠিক আছে। আমি এ লিখলাম, সেভ করলাম। দেখো এ 4 থেকে শুরু হচ্ছে, কোথায় 4 হচ্ছে, 1 2 3 4 5। ওকে, মানে 0 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে এখানে আমার কোথা দিয়ে শুরু হচ্ছে, এ তো এখানেও আছে, এ এখানেও আছে, বাট যেহেতু লেফট থেকে ও রিড করে, আমরা কি সাধারণত লেফট থেকে রিড করি, এও সেরকম লেফট থেকে রিড করে, তাই লেফট থেকে ফার্স্ট যে এটা পাচ্ছে সেটাই ও দেখাচ্ছে। ওকে, এবং এটাকে যদি আমি ঠিক এভাবেও লিখি, মি মানে হ্যাঁ দেখো ও ফাইন্ড করে দেবে যে মিটা কোথা দিয়ে শুরু হচ্ছে। তো 0 1 2 3 4 5। ওকে, তো সার্চ হচ্ছে ঠিক কোনো ওয়ার্ডকে বা কোন লেটারকে ফাইন্ড করতে চায় যে কোন ইন্ডেক্স থেকে সেই জিনিসটা শুরু হচ্ছে। ওকে, নেক্সট হচ্ছে আমাদের ফার্স্ট ইন্ডেক্স অ্যান্ড লাস্ট ইন্ডেক্স। নেক্সট আমি ফার্স্ট ইন্ডেক্স অ্যান্ড লাস্ট ইন্ডেক্স পড়বো। তো তার জন্য আমি এটাকে সরিয়ে দেব, এখানে আমি লিখবো ইন্ডেক্স অফ, ইন্ডেক্স অফ লিখবো। সেভ করে তোমাদের আউটপুটটা আমি দেখাই। এখানে কি দেখা যায়, 5। কেন 5 দেখাচ্ছে, এখানে দেখো 0 1 2 3 4 5, এখানেও সেম 0 1 2 3 4 5। মানে তুমি যদি বলো সার্চ আর ইন্ডেক্স অফ হ্যাঁ কিছুটা এক, বাট লাস্ট ইন্ডেক্স একটু আলাদা। লাস্ট ইন্ডেক্সটা কেন একটু আলাদা, কারণ লাস্ট ইন্ডেক্স হচ্ছে লাস্ট থেকে রিড করে, ওর থেকে রিড করে লাস্টের থেকে। তো ডট লাস্ট ইন্ডেক্স অফ লিখবো, লেখার পর এই যে এখন 5 দেখাচ্ছে না, এটা 5 দেখাবে না, এখানে কি দেখাবে তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9 10 11। চলো দেখি, দেখো দেখো 11। ওকে, তো লাস্ট ইন্ডেক্স কি লাস্ট থেকে রিড করে। তো নেক্সট হচ্ছে আমাদের স্প্লিট। ঠিক আছে, স্প্লিট কি কাজ করে, স্পিড হচ্ছে তোমাদের, আমি আগে স্প্লিটটা লিখে দিই। দেখো এসপি, দেখো দিয়ে দিয়েছি স্প্লিট। স্প্লিট হচ্ছে কোনো লেটারকে খুঁজবে, খুঁজে সেটাকে ডিলিট করবে। ওকে, দেখো স্প্লিট লিখলাম, সেটাকে দেখো এখানে দেখছো আউটপুটটা, এটাকে প্রথমে অ্যারেতে কনভার্ট করেছে, অ্যারেতে কনভার্ট করার পর এটাকে ওখান থেকে ডিলিট করে দিয়েছে। ওকে, স্প্লিট কি করছে, এই অংশ থেকে যে অংশ মানে এই টেক্সট লাইনের মধ্যে যে ওয়ার্ডটা বা যে লেটারটা তুমি ডিলিট করতে চাও, সেই লেটারটা ও ওখান থেকে ডিলিট করে দেবে। আচ্ছা, স্লাইস কি করছে, স্লাইস হচ্ছে স্লাইসে তোমার দুটো প্যারামিটার হয়, মানে দুটো আর্গুমেন্ট, একটা স্টার্টিং এন্ডিং বলতে সাপোজ ধরো তোমার এই যে এত বড় একটা লাইন আছে, মাই নেম ইজ সৌরভ, এইটার মধ্যে তুমি কোন ইন্ডেক্স দেখতে চাও, সেটার জন্য আমরা ইউজ করব স্লাইস। তো কি করব, আমি চাই যে 0 1 2 3 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 6 দেওয়ার পর দেখলাম আচ্ছা 7 দিই, দেখো নেম এই জিনিসটা আসবে, এই জিনিসটা পুরোটা আসবে। সেভ করলাম, দেখো নেম
এসছে। সেম ভাবে আমি যদি 7, 8, 9, 10, 11 থেকে শুরু করে 12, 13, 14, 15, 16, 17 দিই, তাহলে দেখো এখানে সৌরভ পুরো টেক্সটটা আসছে। তাহলে আমরা কি বলবো, স্লাইস হচ্ছে, স্লাইস কি করছে, যে কোনো ওয়ার্ডের মধ্যে মানে কোনো একটা টেক্সট লাইন অথবা স্ট্রিং এর মধ্যে কোন ইন্ডেক্স থেকে কোন ইন্ডেক্স তুমি সার্চ করতে চাও সেটাকে স্প্লিট করে সেটাকে অ্যাকচুয়ালি স্লাইস করে, স্লাইস মানে কি আমরা চপ করে যেরকম স্লাইস পাউরুটি পাই, ঠিক আছে সেম একদম স্লাইস থেকে কোথা থেকে শুরু করে কোথায় অবধি তুমি সার্চ করতে চাও সেটার জন্য আমরা কি স্লাইস ইউজ করবো। তাই আমরা এখানে দুটো প্যারামিটার দিচ্ছি, প্যারামিটার স্টার্টিং প্যারামিটার অ্যান্ড এন্ডিং প্যারামিটার। ঠিক আছে, নেক্সট আমরা যেটা করবো সেটা হচ্ছে টু স্ট্রিং। দেখো টু স্ট্রিং আমরা দেখেছি যে কোনো টেক্সটকে মানে কোনো জিনিসকে টেক্সটে কনভার্ট করার জন্য আমরা টু স্ট্রিং ইউজ করি। সাপোজ ধরো আমি এখানে এটাকে আমি এখানে আমি লিখি 100, তো 100 কি হচ্ছে, অবভিয়াসলি 100 ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং নয়, এটা একটা নাম্বার। তো এটাকে স্ট্রিং এ কনভার্ট করতে গেলে আমরা কি লিখবো, টু স্ট্রিং দিয়ে টু স্ট্রিং লিখবো, এটা স্ট্রিং এ কনভার্ট হয়ে যাবে। ওকে, তো স্ট্রিং এ কনভার্ট চেক করার জন্য কি করব, আমরা এটাকে আগে তাহলে একটা কাজ করি, আমি a ডট টু স্ট্রিং নিই, টু স্ট্রিং নেওয়ার পর কনসোল করে ডেটা টাইপ অফ দিয়ে এর মধ্যে আমি কি করব, a লিখবো, লেখার পর চেক করব এটা কি নাম্বার, হোয়াট, আচ্ছা এটাকে ভেরিয়েবল সেভ করতে হবে আগে, var c, চলো এবার বোঝা যাবে। দেখো এটা একটা স্ট্রিং, রাইট? তো প্রথমে কি হচ্ছিল, আমি যেহেতু ডাইরেক্টলি এ কে প্রিন্ট করাচ্ছিলাম তো ও এ থেকে ডাইরেক্ট এখানে চেক করছে, আমি যেহেতু আমি এটাকে সি তে একটা মানে অন্য একটা ভেরিয়েবলে সেভ করেছি, তো তাই আমি সি নামে একটা ভেরিয়েবল নিয়ে সেটাকে এ কে অ্যাসাইন করে তাকে টু স্ট্রিং দিয়ে তাকে স্ট্রিং এ কনভার্ট করলাম। তারপরে সেই সিটাকে আমি টাইপ অফ দিয়ে রান করালাম এবং দেখতে পাচ্ছি এর যে ডেটা টাইপ হচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং। আর এইটা হচ্ছে একটা জিনিস যে আমরা কোনো কিছু ডেটাকে মানে ডেটাটা কোন ডেটা টাইপ সেটা জানার জন্য আমি কি টাইপ অফ ইউজ করব। তো আজকের আমাদের এইটুকুনি যে স্ট্রিং এর যে মেথডসগুলো ছিল সেগুলো আজকে আমরা কমপ্লিট করে ফেলেছি। নেক্সট আমরা পড়বো কি নাম্বারের মেথডসগুলো। তো আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লেগেছে এবং স্ট্রিং মেথড নিয়ে স্ট্রিং ফাংশনস নিয়ে যে কোনো তোমাদের সমস্যা বা প্রবলেম হয় আমাদের তোমরা জানাতে পারো কমেন্টে, এবং আর যদি কোনো রকম অন্য টপিকস নিয়ে তোমাদের কোশ্চেন থাকে আমাদের যে কোনো ভিডিওতে তোমরা গিয়ে কমেন্ট করতে পারো যে আমার এই টপিক্সের সমস্যা হচ্ছে, আমরা অবশ্যই কমেন্টগুলোকে চেক করি এবং রেসপন্সও করি এবং সেই সমস্যা সেই প্রবলেম তোমাদের প্রবলেম রিলেটেড ভিডিওই আমরা তৈরি করব। তো আজকের জন্য এইটুকুনি, নেক্সট ভিডিওতে আবার নতুন টপিকস নিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই।